বাংলা ব্যাকরণ ১০০টি এপিসোডের মধ্যে আজ তৃতীয় এপিসোড। সরাসরি চলে যাব আলোচনায়, কোনো কথা বাড়াবো না। প্রথমে যেটা রয়েছে, রান্নাঘর শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো, অপশান কি রয়েছে? রান্না করার ঘর, রান্নার জন্য ঘর, রান্না করা হয় যে ঘরে, নাকি যে ঘরে রান্না হয়। দেখুন, এখানে আসল টার্মটা লক্ষ্য করতে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার করতে পারেন। আমরা তো সরাসরি উত্তর দিয়েই দিয়েছি, ডান দিকে অপশান সি এখানে সঠিক উত্তর। তবে একটু ভালোভাবে বুঝতে হবে, অপশান সি বলতে এখানে রান্নার জন্য ঘর, অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ সমাস, তাই তো? তাহলে এখানে রান্নাঘর বলতে রান্না করার ঘর। অনেকে এই জায়গাটা নিয়ে কিন্তু ডাউট করেন। রান্না করা হয় যে ঘরে, সেটাও কিন্তু অনেকে ভাবেন। যে ঘরে রান্না হয় একদম প্রত্যেকটাই কাছাকাছি আছে, কিন্তু পার্টিকুলার এটাই সঠিক উত্তর যে রান্নার জন্য ঘর বা রান্নার নিমিত্ত ঘর, পার্টিকুলার রান্নার জন্যই ওই ঘরটা। এইভাবে একটু অর্থের দিক থেকে হোক, আসল টার্মটা ধরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। নিম্নোক্ত ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। অর্থাৎ এখানে ব্যাসবাক্য দেওয়া রয়েছে, সমাস কোনটা হবে সেটা বলতে হবে। কী দেওয়া রয়েছে? সাহিত্য সমালোচনার সভা ইজগাল টু সাহিত্য সভা। মানে কি, বহুপদী থেকে এক পদে রূপান্তর করা হচ্ছে। মানে সমাজকে কি বলা হয়? এক পদীকরণ। এই যে বহু পদ রয়েছে, একের বেশি পদ রয়েছে, সাহিত্য সমালোচনা সভা, এক একটি পদ, সেটা একটা পদে পরিণত হয়ে গিয়ে হয়েছে সাহিত্য সভা। এখন আমাদের কাছে যেটা জানার সেটা হলো, এই সমাস কোনটা হবে। এখানে ব্যাসবাক্য দেওয়া রয়েছে, সমাস কোনটা হবে? তৎপুরুষ উপমান কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, নাকি অলুক কর্মধারায়? সঠিক উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারায়। কেন না, এখানটা লক্ষ্য করুন, মধ্যপদলোপী অর্থাৎ মধ্যকার পদলোপ ঘটবে। মধ্যপদলোপী অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যপদলোপ এই জায়গাটায় কিন্তু বলছি, সেই জন্যই বলছি মধ্যপদলোপী। দেখুন, সাহিত্য রয়েছে, সাহিত্য আমরা পাচ্ছি, আবার সভাও পাচ্ছি। তাহলে সমালোচনা এই পদটা কিন্তু আমরা এই ব্যাসবাক্যের মধ্যে থাকলেও সমাসের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য এটা হয়ে যাচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারায়। এই যে এটা রয়েছে সমাসবদ্ধ পদ, আর এগুলো কি সমস্যমান পদ। সমস্যমান পদের মধ্যে এটা রয়েছে, কিন্তু সমাসবদ্ধ পদের মধ্যে কিন্তু নেই। সমস্যমান পদগুলির মধ্যে অর্থের যে যোগ তাকে কি বলা হয়? অর্থাৎ সমস্যমান যে পদগুলো রয়েছে, এই যে ধরুন এইটাই দেখাই আপনাদের, সমস্যমান যে পদগুলো রয়েছে, এই যে এক একটা পদ, এর মধ্যে এই যে দেখুন এখানে লেখা রয়েছে নিচে, সমস্যমান পদগুলির মধ্যে অর্থের যে যোগ, অর্থাৎ শুধু যদি সাহিত্য বলা হয় সেটা নিশ্চয়ই অর্থ পাবে না, কিন্তু এগুলোর মধ্যে যখন অর্থ দিয়ে যোগ করে দেওয়া হচ্ছে, এই যে অর্থের দ্বারা যে যোগ ঘটছে, যোগ হয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ব্যাসবাক্য। শুধু বাক্য নয়, আমরা বলে দেবো যে কয়েকটি পদের সমষ্টি হচ্ছে বাক্য, কিন্তু সমাসের ক্ষেত্রে এটাকে বলা হয় কি ব্যাসবাক্য। অর্থাৎ সমস্যমান পদগুলির মধ্যে অর্থের যে যোগ তাকে বলা হয় ব্যাসবাক্য। এবার প্রশ্ন আসে, ব্যাসবাক্যের অপর নাম কি? তখন আপনারা বলবেন ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। এই জন্য বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। যদি ইনফরমেটিভ মনে হয় আপাতত ভিডিওটা দেখুন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে পরবর্তী এপিসোড আপনি দেখবেন এবং 100টা এপিসোডই পরের পর আপনি দেখতে চাইবেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিম্নোক্ত ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। এখানে একইভাবে ঠিক পূর্বেকার মতনই দেওয়া রয়েছে। এখানে কী রয়েছে? অধম যে রাজা, বলা হচ্ছে রাজা অধম। আচ্ছা, দুটোই এখানে করে দেওয়া রয়েছে, আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে সমাসটা কোনটা হয়েছে। অধম যে রাজা, আমরা জানি ব্যাসবাক্যের মাঝে যদি যে থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে কি সাধারণ কর্মধারায়। সেই, সে, যে, মানে যে, যা, যিনি, যাহা, এই সকলগুলো যদি থাকে ব্যাসবাক্যের মধ্যে প্রথমে বা শেষে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে
সাধারণ কর্মধারায়। আমরা জানি কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাই তো। একাধিক কারকে একই বিভক্তি ব্যবহৃত হয় তাকে কি বলা হয় বলুন তো? তির্যক বিভক্তি। কিন্তু এখানে সেটা চাওয়া হয়নি, এখানে চাওয়া হয়েছে সেটার একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তির্যক বিভক্তির একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং সেই উদাহরণ কোনটা এখানে খুঁজে নিতে বলা হচ্ছে। র, ও, শূন্য নাকি এর? সঠিক উত্তর রয়েছে অপশান সিতে, অর্থাৎ শূন্য। অর্থাৎ শূন্য বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে কি বলা হয়? সরাসরি উত্তর বলে দেব, উত্তর হলো কারক বলা হয়। অর্থাৎ একটা শব্দ বা একটা বাক্য আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো সংস্কৃতে বলা হয়েছে ক্রিয়ান্বয়ী কারকম। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধ, অর্থাৎ বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধ, কিংবা যদি এমনও বলা হয় বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ বা সম্পর্ক, তাকে বলা হচ্ছে কি? কারক। নিম্নোক্ত প্রকৃতি প্রত্যয়গুলির মধ্যে কোনটি সঠিক নয়, অর্থাৎ ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে কি কি রয়েছে, মানে এখানে সবকটাই ঠিক দেওয়া রয়েছে কিন্তু ভুল আছে একটা, সেটা কোনটা খুঁজে বের করতে হবে। এখানে দেখুন দেওয়া রয়েছে নাচ যোগ অন, এটাই কিন্তু ভুল রয়েছে। শ্রীমান শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো শ্রীম যোগ অন, শ্রী যোগ মতুপ। দেখুন এখানে কি বলা হয়েছে? শ্রীমান, এই জায়গাটা লক্ষ্য করতে হবে। এখানে মান মানে কি বলুন তো? মতুপ আসবে। আর বান থাকলে হয়, এই যদি বান থাকতো, শ্রীবান যদি হয়ে যেত, তাহলে ওইটা হয়ে যেত বতুপ। কেমন? এখানে মান আছে তাই এটা হয়ে গেল মতুপ, আর বান থাকলে এটা হয়ে যেত বতুপ। তাহলে এখানে কি বলা হয়েছে? শ্রীমান শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় হলো কি হবে? এটা শ্রীম যোগ অন, শ্রী যোগ মান, শ্রী যোগ বত নাকি শ্রী যোগ মতুপ? আমরা সরাসরি উত্তর এখানে পরিষ্কার বুঝতে পারছি, শ্রী যোগ মতুপ। নেক্সট, নিম্নোক্ত পদটির কারক চিহ্নিত করুন। কি দেওয়া রয়েছে? স্রোতে নৌকা যেথায় যায় যাক। এখানে যেথায়টা বর্গের জ হয়ে গেছে, এটা অন্তস্থ জ হবে। কেমন? স্রোতের নিচে দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ আন্ডারলাইন করা রয়েছে। এখানে কারক চিহ্নিত করতে হবে। এখানে টার্মটা একটু লক্ষ্য করুন বা অর্থটা একটু লক্ষ্য করুন, যে যেভাবে পারেন সেইভাবেই কিন্তু এখানে ক্যালকুলেশন করে নেবেন। আমি বলবো এখানে যেটা দেয়া রয়েছে সেটা হলো স্রোতে নৌকা যেথায় যাক যাক, অর্থাৎ নৌকা কিন্তু নিজে যাচ্ছে না, স্রোতের দ্বারা যাচ্ছে, অর্থাৎ স্রোতের দ্বারা নৌকা যেথায় যায় যাক। তাহলে এবার আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক মানে করণ কারক, তাই তো। তাহলে এখানে সঠিক উত্তর আসছে অপশান সি, অর্থাৎ করণ কারক। নেক্সট, নিম্নোক্ত পদটির কারক চিহ্নিত করুন। আবারও কারক দেওয়া আছে, তিনি শিকারে গেলেন। এখানে কিন্তু আন্ডারলাইন করা নেই। আচ্ছা বেশ, তবু আমরা খুঁজে নেব বা খুঁজে নিতে আমাদের কোনো অসুবিধা হবে না। এখানে বলা হচ্ছে দেখুন, তিনি শিকারে গেলেন, অর্থাৎ কি? শিকারের নিমিত্ত গেলেন, শিকারের জন্য গেলেন, শিকারের উদ্দেশ্যে গেলেন। তাহলে জন্য নিমিত্ত উদ্দেশ্য বোঝালে কি হয়? নিমিত্ত কারক আমরা সকলেই জানি। নেক্সট, সন্ধি বিচ্ছেদ করতে বলা হচ্ছে, রক্তাক্ত। এখানে কোনটা হবে সঠিক উত্তর? অপশান ডি এখানে সঠিক উত্তর আছে, রক্ত যোগ অক্ত। দেখুন এখানে যেগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু একদম সাজেশান মাফিক, কিন্তু এগুলোই কিন্তু বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় এসেছে, আগামী দিনেও কিন্তু আসবে। বর্তমানে যে সকল পরীক্ষাগুলো হচ্ছে সেখানে যদি ব্যাকরণ থাকার ব্যাপার থাকে তাহলে কিন্তু এইগুলোর মধ্যে থেকেই আসছে। আমরা একদম বেছে বেছে সেগুলোই কিন্তু সেখান থেকে সিলেক্ট করে টাইপ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই এগুলো আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন, কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখান থেকে কিন্তু যেমনটা আপনারা এখানে দেখছেন ঠিক এমনই কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবেন। সেটা আপনাদের মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে যেখানে পড়তে চান সেখানে কিন্তু পড়তে পারবেন। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এগুলো ম্যাচ করবে। সমাস নির্ণয় করতে বলা আছে, মৃদু মন্দ কি হবে? কর্মধারয় দ্বিগু, তৎপুরুষ নাকি বহুব্রীহি? সঠিক উত্তর হলো
কর্মধারয়। এটার ব্যাসবাক্য কী হবে সেটা আপনারা জানাবেন, আপনাদের জন্য আমি এটা ছেড়ে দিলাম। যদি ভুল হয় আমি সেখানে উত্তর বলে দেব, কেমন? আপনারা এর ব্যাসবাক্য কোনটা হবে মৃদুমন্দ শব্দটির বা সমাসটির, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। অভিনেতা শব্দের প্রত্যয় হলো কি হবে? অভিযোগ নেতা, অভিযোগ নি যোগ ত্রিচ, অভিপূর্বক ভি যোগ নেতা, নাকি সবকটি? দেখুন সবকটি কিন্তু হবে না, অপশান বি এখানে সঠিক উত্তর রয়েছে, অর্থাৎ অভিযোগ নি যোগ ত্রিচ ইজগাল টু অভিনেতা। নেক্সট, বিশুদ্ধ শব্দটি চিহ্নিত করুন। এখানে কোনটি সঠিক রয়েছে সেটা দেখতে হবে। এখানে বানানগত দিক থেকে বিশুদ্ধ চিহ্নিত করতে বলা হচ্ছে, কোনটা হবে? অপশান সি এখানে কিন্তু সঠিক উত্তর রয়েছে, অর্থাৎ তালবস্যাকার রয় দীর্ঘই রয় হস্যই ক, শারীরিক। আরোহণ শব্দের সঠিক পদান্তর হল কোনটা হবে? আরূঢ়, আরোহিত, আরোহিত, নাকি আসীন? সঠিক উত্তর রয়েছে কিন্তু অপশান এতে, অর্থাৎ আরোহণ শব্দের সঠিক পদান্তর হল আরূঢ়। জিঘাংসা শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি হবে বা প্রত্যয় কোনটি হবে? দেখুন এটা কিন্তু 100 বারেরও বেশি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, আগামী 100 বারেরও বেশি পরীক্ষায় এটাই বারবার আসবে, জিঘাংসা। ভালোভাবে কিন্তু আপনাদের মনে রাখতে হবে, হনযোগ সংযোগ অযোগ আ ইজগাল টু জিঘাংসা। একইভাবে আপনাদেরকে জিজ্ঞাসা জানতে হবে, জিজ্ঞাসার কি হবে? সন্ধি বিচ্ছেদ করুন। পর্যটন কোনটা হবে সঠিক উত্তর? অপশান সিতে রয়েছে, পরিযোগ অটন ইজগাল টু পর্যটন। বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নির্ণয়। বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, তাকেও কিন্তু বলা হচ্ছে কারক। আমরা একটু আগে জানলাম বাক্যস্থিত ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা নামপদের সম্পর্ক। সেই নামপদ বলতে কিন্তু বিশেষ্য সর্বনামকেই বোঝায়। ক্রিয়ান্বয়ী কারকম, সেটাকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। অর্থাৎ আপনি যেটা পড়ে যাবেন সেটাই যে দেবে তা নয়, সেটার অর্থ একটু চেঞ্জ করে দিয়ে দেবে, অথচ আপনি কিন্তু সেই সময় মাথা ঠিক রাখতে না পেরে ভুল করে ফেলার সম্ভাবনা আপনার বেশি থাকবে। এক কথায় প্রকাশ করতে বলা হচ্ছে, যাহা পান করা হয় নাই তাকে কি বলবো? অপিত, অপানীয়, অপত্য, নাকি অপশান সি যেটা রয়েছে অপেয়? দেখুন এখানে যেটা বলা হয়েছে যাহা পান করা হয় নাই, যা এখনও পান করি নাই বা পান করিনি এখনও, সেটাকে কি বলা হবে? অপেয়। আমরা এখনও সেটাকে পান করিনি, সেই জন্যই সেটাকে বলা হচ্ছে অপেয়। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। এখানে বানানগত দিকটা আপনাদেরকে খেয়াল করতে হবে। অপশান ডি এখানে সঠিক উত্তর, অর্থাৎ নিরীক্ষণ দন্তে ন হস্যই রয় দীর্ঘই কয় মূর্ধন্যস্বয়ে দন্তে ন। উদাসীন শব্দটির পদান্তর উদার, ঔদাসীন্য, ঔদারিক, নাকি উদাসীনতা? এখানে কিন্তু উদাসীনতা করে ফেলার প্রবণতা সব থেকে বেশি থাকে, কিন্তু সঠিক উত্তর রয়েছে কিন্তু ঔদাসীন্য, অর্থাৎ উদাসীন শব্দের পদান্তর হলো ঔদাসীন্য, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। মোট আমরা 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর আগেও প্রথম দুটো যে এপিসোড আমরা নিয়ে এসেছি সেখানেও 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এইভাবে 100টা এপিসোড 20টা করে প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা এগুলো ভালোভাবে দেখুন, পড়ুন, মনে রাখার চেষ্টা করুন, খাতায় নোট ডাউন করে রাখুন, যেভাবে পারেন সেভাবে আপনারা এগুলো সংগ্রহ রাখুন। এগুলোই কিন্তু আপনারা পরীক্ষার হলে প্রশ্নপত্রের মধ্যে দেখতে পাবেন। চলুন আজকের আলোচনা আপাতত এ পর্যন্তই। কিছু বলার থাকলে তার জন্য কমেন্ট বক্স খোলা থাকছে, 24 ঘন্টাই খোলা থাকছে, আপনারা সেখানে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি, ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ইনফরমেটিভ মনে হয় বা কেউ চেনা পরিচিত রয়েছে যাদেরকে এটা শেয়ার করতে চান তাহলে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।